নমস্কার, আমি তাপসী রান্নার পরাবে নিয়ে এলাম দারুণ একটা রেসিপি, ছানার জিলিপি। এই মিষ্টিটা খেতে সবাই খুব ভালোবাসে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আমার পাশে থাকুন। ছানার জিলিপি বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে আগে জাল দিয়ে নেব, নিয়ে এর থেকে আমি ছানা বানিয়ে নেব। দেখুন, দুধটা 5-6 মিনিট ধরে ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি 1 চা চামচ ভিনিগারের সঙ্গে অল্প একটু জল মিশিয়ে রেখেছি। আমি অল্প অল্প দেবো আর আমি এইভাবে নাড়াবো। দুধটা জাল দিতে দিতে ভিনিগার দেব না, একটাই কারণে, ওই অবস্থায় যদি আমরা ছানাটা কাটাই তাহলে কিন্তু ছানাটা একটু শক্ত হয়ে যায়, সফটনেসটা থাকে না। তাই দুধ জাল দেওয়াটা একদম বন্ধ করে দিলাম, দিয়ে অল্প অল্প ভিনিগার দেব, দিয়ে এইভাবে আমি নাড়াতে থাকবো। তাহলে খুব সুন্দর সফট ছানা তৈরি হবে। দেখুন, খুব সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এইবার এই ছানাটা আমি চেঞ্জ করে নেব অন্য একটা পাত্রে। এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আমি, নিয়ে একটা সাদা কাপড় এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ছানাটা আমি এখানে জল ঝরিয়ে নেব। দিয়ে কাপড়টা আমি এইভাবে একটু চেপে, খুব বেশি চাপতে হবে না, অল্প এইভাবে একটু ঝুলিয়ে রাখলে কিন্তু এমনি জল ঝরে যাবে। ছানার জলটা ঝরিয়ে নিয়ে আমি ফিরে আসছি। ছানা থেকে জল ঝরিয়ে নিয়ে আমি ফিরে আসলাম। এরকম একটা খেলানো পাত্রের মধ্যে আমি ছানাটা দিয়ে দেব। ছানাটা প্রথমে আমি এইভাবে ভেঙে নেব হাত দিয়ে। এবারে ছানার মধ্যে আমি এই চা চামচে 2 চামচ আমি ময়দা দেব। এটা কমই দেব, কারণ ছানাটার পরিমাণ আমার কম, সেটা বুঝে আমি দিচ্ছি। বেশি যদি আমি ময়দাটা দিই তাহলে কিন্তু ছানাটা সফট হবে না আর কি, যে মিষ্টিটা, ছানার মিষ্টিটা। আর কর্নফ্লাওয়ারও দেব আমি 2 চা চামচ। এবার দেবো খাওয়া সোডা করবো না, বেকিং সোডা দেবো 1/2 চা চামচের মতো। 3টে ছোটো এলাচ থেকে আমি তার দানাগুলো শুধু বের করে নিয়েছি, সেটা আমি এর মধ্যেই দিয়ে দেব। আর দেবো এর মধ্যে আমি এই 1/2 চা চামচ ঘিটা দিলে সেন্টটা খুব ভালো হয়, আর কিছু নয়। দিয়ে এবার আমি সবগুলো দেওয়ার পর আমি এটা ময়দা, কর্নফ্লাওয়ার, ঘি সব কিছু দেওয়ার পর আমি ছানাটা খুব ভালো করে মেখে নেব। হাতের তালু দিয়ে এভাবে খুব ভালো করে আমাদের ছানা কিন্তু মেখে নিতে হবে, তা না হলে ছানার জিলিপি তেলে যখন আমরা ভাজবো তখন ফেটে যেতে পারে, আর সফটনেসও আসবে না। প্রায় 7-8 মিনিট ধরে আমি এভাবে এই হাতের তালুটা দিয়ে এভাবে করে মেখে নিয়েছি। এটা মাখা হয়ে গেছে আমার। দেখুন কতটা সফট হয়েছে আর প্লেন হয়ে গেছে একদম। এইভাবে কিন্তু আমরা মেখে নেব। মাখাটা যদি কম থাকে তাহলে কিন্তু জিলিপিটা প্যাঁচ দেওয়ার সময় তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব।
সাইজটা কেমন করবেন, ছোট না বড় সেটা বুঝে একটা লেচি করে নেবেন। পাঁচ ছয়, এভাবে লেচি কেটে নেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে গোল পাকিয়ে নেব। এভাবে একটা পাত্র নেব, নিয়ে আমি এভাবে লম্বা করে নেব। তবে এই লম্বাটা মানে কোথাও সরু বা কোথাও মোটা হবে না, এইটা আমাদেরকে একটু ভেবে করতে হবে। এইভাবে উল্টে এভাবে এর সঙ্গে চেপে দিতে হবে, আর কিন্তু ফেটে যায়নি। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। আর একটা আমি করে দেখাচ্ছি আপনাদের সামনে। দেখুন এভাবে একটা লেচি নিলাম, নিয়ে আমি এভাবে বানাবো। এভাবে বানিয়ে নিয়েছি, কোথাও ফাটেনি দেখুন। এইবারে এই অংশটা, প্রথম অংশটা নিয়ে আমি এভাবে দেব, দিয়ে পুরোটা ঘুরিয়ে নিয়ে উল্টে এভাবে চেপে দেব। দেখুন আর একটু কিন্তু ফেটে যায়নি। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নেব। প্রত্যেকটা মিষ্টি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে তেলে ভেজে নেব। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তেলও দিয়ে দিয়েছি। তবে তেলটা আমি ফোটাবো না, হালকা যখন গরম হবে তখনই আমি এগুলো মিষ্টিগুলো দিতে থাকবো। দেখুন মিষ্টিগুলো একটু কেউ ফেটে যায়নি বা ছেড়েও যায়নি। এভাবে কম আঁচে ধৈর্য ধরে আস্তে আস্তে করে মিষ্টিগুলো ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে উল্টে দেব সবগুলো। দেখুন ওদিকটা কি সুন্দর লাল হতে শুরু করেছে। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসছে। ওপিঠটা আমি এই একইভাবে কালার হতে দেব। দেখুন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো তুলে নেব একটা পাত্রে। কত সুন্দর কালার এসছে। পরেরগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। পরের মিষ্টিগুলোও দেখুন
ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি চিনির শিরা বানানোর জন্য। এই কাপের 1 কাপ চিনি আমি নেব। এখানে আমি চিনিটা একটু বেশি নেব, তার কারণ আমি ছানা মাখার সময় কোনো চিনি আমি ব্যবহার করিনি। জল দেব আমি 1.5 কাপ, ওই একই কাপের। তিনটে ছোট এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দেবো একটু সেন্ট হওয়ার জন্য, চিনির শিরাটা যাতে একটু সেন্ট হয় তার জন্য। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে, কারণ চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এবং একটা আঠা আঠা ভাব এসছে। আর এখনই আমি ওই ভেজে রাখা ছানার জিলিপিগুলো এর মধ্যে দেব, দিয়ে একটু আমি 4-5 মিনিট ধিমে আঁচে ফোটাবো। তার কারণ হচ্ছে আমি ছানাটা যখন বানাই মিষ্টিগুলো তখন আমি একটু চিনি দিইনি, তাই মিষ্টিটা যাতে এর ভেতরে ঢোকে তার জন্য আমি 4 থেকে 5 মিনিট খুব মানে একদম ধিমে আঁচে আমি মিষ্টিগুলো ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফোটার পরে ফিরে আসলাম। এবার আমি 1 ঘন্টা এইভাবে আমি চিনির শিরার মধ্যে চুবিয়ে রাখবো। তারপর আমি ফিরে এসে দেখাবো আপনাদের মিষ্টিটা কত সুন্দর দেখতে হলো।